নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচরে বরাক বঙ্গের শোভাযাত্রা। রেডক্রসের ব্যবস্থাপনায় বিশেষ সাফাই অভিযান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। কাঠাখালী রাস্তার বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই নাবালক, স্কুল ছাত্র সহ ১১ জন, তাই উত্তপ্ত পরিস্থিতি। গভীর শ্রদ্ধা, আবেগ, উৎসাহে করিমগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর বঙ্গভবন থেকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে তারাপুরের রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত হয়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শোভাযাত্রা আবার বঙ্গভবনে ফিরে আসে। এরপর বঙ্গভবনে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নানান ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। বিগত কয়েকদিনের মুষলধারে বর্ষণের ফলে শিলচরের কয়েকটি স্থানে জমা জলের সমস্যা নিয়ে গভীর উদ্বিগ্ন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত। এরই অঙ্গ হিসেবে বুধবার শিলচরের বিধায়ক তথা শিলচর রেডক্রস শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক দীপায়ন চক্রবর্তীর একান্ত ব্যক্তিগত চিন্তাধারায় রেডক্রসের ব্যবস্থাপনায় এক বিশেষ সাফাই অভিযান করা হয়। শুধুমাত্র সরকার কিংবা সরকারি বিভাগই নয়, শিলচরের জমাজলের এই সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বানের বার্তা বহন করতে চাইছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আপনার মাধ্যমে তাদেরকে আমি বলতে চাই যে গতবারও আপনারা লক্ষ্য করেছেন এই লঙ্গাই খেলাও কিন্তু আমি নিজে নেমে কাজ করেছি। আমরা সকল কার্যকর্তা মিলে এত অঞ্চলের শ্রদ্ধার জনসাধারণও আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য কিন্তু আমরা অনেকাংশে সফল হয়েছিলাম। এবারও তদ্রুপ এই যে নালায় নেমেছি, সেই নালার থেকে অভিজ্ঞতা আমি যদি বলি তাহলে অভিজ্ঞতা সেটাই বলবো যে একটা অপরিকল্পিত শহর গড়ে উঠেছিল। যে জায়গায় ড্রেনেজের ব্যবস্থা ছিল 50 মিটার, সে জায়গায় এটাকে এনক্রোচ করতে করতে আজকে 10 মিটারে গিয়ে পরিণত হয়েছে। সেই এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য বিগত দিনের বিজেপি সরকারের কোনো পদক্ষেপ ছিল না, যার জন্য ধীরে ধীরে কি হয়েছে সেটা মানুষের দোষ না, শাসন ব্যবস্থা না থাকায় আমার আপনাকে বলার কেউ ছিল না যে এটা আমার জমি না, তো স্বাভাবিকভাবে সেটা এনক্রোচমেন্ট হয়েছে। এটা একটা অভিজ্ঞতা, এনক্রোচমেন্ট ফ্রি করতে হবে। 2 নম্বর কথা হলো যে আবর্জনার স্তূপ আজকে আমরা দেখতে পেয়েছি আপনাদের সামনে। আমরা যখন পরিষ্কারে নেমেছি আমরা দেখতে পেয়েছি যে অনেক বা কর্পোরেশন এরিয়ার ভেতরে যে খালগুলো রয়েছে, whether this is property of water resource or this is property of শিলচর মিউনিসিপাল বোর্ড, এটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে। তাদের দুজনের মধ্যে একটা এটা নিয়ে বোঝাপড়ার সমস্যা রয়েছে। আমি ডিস্ট্রিক্ট কমিশনারকে আগামীকালকে আমি নির্বাচনের জন্য আবার ওয়েস্ট বেঙ্গল যেতে হবে। 13 বা 14 তারিখ আসার পর ডিস্ট্রিক্ট কমিশনারকে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে আমি আরেকবার সব বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে সেটা পরিষ্কার করব। গতবার আমরা লক্ষ্য করেছি যে মন্ত্রী মহোদয়কে বলার সাথে সাথে কিন্তু মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়ে ডিপার্টমেন্টকে বলেছিলেন যে আপনারা পরিষ্কারের কাজে হাত দিন। তখন আমরা কিন্তু ডিপার্টমেন্টের আমি বলবো যে ইঞ্জিনিয়ার বা বিভিন্ন বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন, যে ওনার নেতৃত্বে কিন্তু ডাবল শাটারের স্লুইস গেট হয়েছে।
উনি সেটা চিন্তা করেছেন যে ডাবল শাটারের স্লুইস গেট যদি আমি করে দিতে পারি, তাহলে মহিষাবিলের যে জলটা, এই জলটা পুজোর সময়, পুজোর পর থেকে যখন বরাকে জল কমতে শুরু করে, তখন আমরা এই শাটারটা তুলে দিলে মহিষাবিলের জল বেরিয়ে যাবে। ড্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য টাকা দিয়ে হয়েছিল, সেখানে ম্যাক্সিমাম টাকা আমি ড্রেন কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করেছি সকলের উপদেশ নিয়ে। এই ড্রেন কনস্ট্রাকশনের জন্য লঙ্গাই খাল যেটা রয়েছে, এই লঙ্গাই খালের বোথ সাইডে আমরা গার্ডওয়াল আমরা নির্মাণ করতে সক্ষম হব। এটারও টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে বিভিন্ন খাল, তার বোথ সাইড গার্ডওয়াল প্লাস আপনার অনেকটা রোড রয়েছে কনস্ট্রাকশনের। এই 48 কোটি টাকা যখন কাজ হবে, আমি আশা রাখি শিলচরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে তাদেরকে মুক্তি দেওয়া অনেকাংশে সেটা সফল হবে। আজ বুধবার সকাল আনুমানিক 10টা নাগাদ 5 গ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খণ্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় 10 বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকেও মারপিট করা হয়। দুই পক্ষের মারপিটে আহত হয়েছেন 11 ছাত্র। ঘটনার পর এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাকান পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। শতাধিক গ্রামবাসীদের দাবি, তাদের চলাচলের রাস্তা ভেজাল মুক্ত করে দিতে হবে, রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে। তোমার মুমিন হাসান চৌধুরী। আজকে কিতা হয়েছিল ঘটনা? তোমারে মারছেন নি? জি কে মারছে? সাদ্দাম। কিতা লাগে? আমরা বা স্কুলে যাবাতলা আছে আর আমার মারে আমরারে কইছে আমরারে যাইবার দিতা না, আর আমরারে ওলা মারছে। আমার মারে একটা মারি ফেলাইছেন দেখো। ছোট বাইটোর মোৰ মাইকী আহিছে, এটা দুটা ল'ৰা লৈ এটা প্ৰাইভেট স্কুলত দিবৰ কাৰণত। তাৰপিছতে ইয়াতে নজমুল কৈ এটা ল'ৰা আৰু কালাচোনা বুলি এটা ল'ৰা আছে। ইয়াতে আহি মোৰ বৈনক বহুত মাৰপিট কৰিছে, লাঠি মাৰি ফেলাইছে, এনেকৈ লাঠি মাৰি পানীত ফেলাই দিছে। মোৰ ডাঙৰ বাইটোৰ ধৰিবৰ কাৰণত গৈ দাদি কোব মাৰিছে। ইয়াতে আপোনালোকে দেখিব পাৰিব, ইয়াতে দাদি কোব মাৰি যেতিয়া হাল্লা চাটকাৰ আৱাজ উৰিছে, তেতিয়া মই এতিয়া মোৰ গ্ৰামটো ওচৰত আছে, মই ইয়াতে আহিছোঁ। চব মানুহবিলাক লেডিজ বেডিজ চব মিলি মই ইয়াতে আহিছোঁ। অহাৰ পিছত দেখিছোঁ লেঞ্জা দা তৰোৱাল লাঠি লেঞ্জা লৈ ইয়াতে চব আহি গৈ লৈ মই ইয়াতে ৰখি আছোঁ। তাৰ লগত মাৰা নাই, তাৰ ইয়াত আহি পেলি মোক মাৰিছে মিলিজুলি। তাৰ মই যদি ইমান ডাঙৰ হতো তেতিয়া মই ৰাস্তা পাৰ্চনেল দিব পাৰিলোঁ নাই। মোৰ ডিমাণ্ড আছে ইয়াতে ডিচি ছাৰ আহিব লাগিব, আৰু ব্লক অফিচাৰ আহিব লাগিব, বিডিঅ' ছাৰ ইয়াতে আহিব লাগিব, মোৰ ৰাস্তা লাগিব। গভীর শ্রদ্ধা, আবেগ, উৎসাহে করিমগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। সকাল থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। শহরের শম্ভুসাগর উদ্যানে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও শিল্পীরা। গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, নূপুর নৃত্যালয়, সুরমন্দির, চারণিক, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা সহ অন্যান্য ক্লাব প্রতিনিধি সদস্যরা বিশেষভাবে সেখানে উপস্থিত ছিলেন। পৌরসভার পক্ষে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপুরপতি সুখেন্দু দাস, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সহ অন্যান্য বিশিষ্টরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এদিকে আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে করিমগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল বর্নিল কার্যক্রম আয়োজন করে, যা সবার নজর কেড়েছে। বাঙালিদের কাছে আজকে গর্বের দিন, যে মানুষটা বিশ্বের বুকে বাঙালিকে প্রতিষ্ঠিত করলো, তার সাহিত্য, তার গদ্য, তার কবিতা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে নিজেকে বিশেষ করে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করলো, বাঙালি সংস্কৃতি সভ্যতাকে বিশ্বের বুকে যে মানুষটা প্রতিষ্ঠিত করলো, আজকে সেই কবিগুরুর আজকে জন্মজয়ন্তী, ওনার প্রতি আমার শ্রদ্ধাটুকু নিবেদন করলাম। সামনের দিন ওনার আদর্শ, ওনার চিন্তাধারা, ওনার মানসিকতা এতে বিস্তার লাভ করে আমরা রবীন্দ্র জয়ন্তী, ওনার জন্মদিন হয়তোবা পালন করি, কিন্তু তারপর হয়তোবা অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাধারা, মানসিকতাকে আমরা হয়তোবা সেই কথাগুলোকে আমরা নিয়ে আগে যাই না। আমি চাই যে সামনের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা, মানসিকতাকে নিয়ে যাতে আমরা আগে চলতে পারি। উনি ছিলেন একটা কর্মবীর, কর্মকে প্রাধান্য দিতেন, কর্মই ধর্ম, কর্মের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠিত, প্রত্যেক কর্মের মাধ্যমে নিজেকে যে প্রতিষ্ঠিত করতে হয়
সেই কথাটা উনি ওনার গদ্য বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ দিয়ে গেছেন এবং ওনার কবিতা, ওনার গদ্য, ওনার মানসিকতা, ওনার চিন্তাধারা যারা বিস্তার লাভ করে আজকের দিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাটুকু প্রকাশ করলাম। সামনের দিন যাতে রবীন্দ্রনাথ ঠাকুর যাতে এইভাবে আমাদের মধ্যে অমর হয়ে সবসময় থাকে সেটাই কামনা করছি। ডলু চা বাগানের শ্রমিকরা 12 মে কালো দিবস হিসেবে পালন করবে। 2022 সালের 12 মে যুদ্ধকালীন পরিবেশে সৃষ্টি করে 200-রও বেশি জেসিবি লাগিয়ে ডলুতে 40 লাখের বেশি চা গাছ উপড়ে ফেলা হয়েছিল। সেই থেকে 12 মে দিনটা ডলু চা বাগানের শ্রমিকরা কালো দিবস হিসেবে পালন করে আসছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর আগামী 12 মে দিনটা কালো দিবস মুছে আনন্দমুখর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ডলু চা বাগানের শ্রমিকরা। কিভাবে আগামী 12 মে দিবসটা পালন করবে এ নিয়ে বুধবার ময়নাগর চা বাগানের নাচঘরে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রায় শতাধিক চা শ্রমিকেরা। এটাই তো সর্বপ্রথমে ওই যে সুপ্রিম কোর্টে যারা আমাদের শ্রমিক পক্ষ হয়ে করে যারা এই মুকদ্দমা মানে লড়িয়ে যাচ্ছেন বা যাদের জন্য আমরা এই সুখের খবরটা পেয়েছি, সর্বপ্রথমে সেই 3 জন উকিল বা ওনাদের সঙ্গে যারা জড়িত আছেন ওনাদেরকে আমাদের শ্রমিকরা সবাই, মায়ে বোনেরা দাদারা সবাই বলছেন যে আমাদের যে আয়ু ওনাদের মানে ওনারা পেয়ে যাক। हम सभी का उम्र उन तीनों वकील जो है उन लोगों के ऊपर लग जाए। 12 মে এই দিনটিতে আমাদের এই উচ্ছেদ ঘটনাটা ঘটেছিল। তো এই দিনটিতে আমরা প্রত্যেকবার গত 2 বছর থেকে আমরা এটাকে কালো দিবস মনে করি, কেননা যে জায়গা থেকে আমরা আমাদের অতীত থেকে বর্তমান ভবিষ্যৎ যে চারাগাছ থেকে মানে সম্পূর্ণ আমরা নির্ভরশীল, সেই চারাগাছের উপরে যে উচ্ছেদ অভিযানটা চলেছিল সেই দিনটি আমাদের জন্য একটা মানে সুখ যাপনের দিন, কালো দিবস। তখন অন্য কোনো বিষয় না থাকলেও আমাদের সেই রবিবারের দিনটি আমাদের মনে পড়ে যায়, কেননা মানে সন্তানের মতো, মায়ের মতো, বাবার মতো একটা চারাগাছ লক্ষ লক্ষ, একটা নয় লক্ষ লক্ষ চারাগাছকে মানে ধ্বংস করা মানে মায়ের সামনে ছেলে মেয়েকে ধ্বংস করা বা ছেলে মেয়েদের সামনে মাকে বেজ্জত করা বা ধ্বংস করা। তো সেই দিনটি একটি সুখের দিন। সেই দিনটির কথা ভাবলে আমাদের মানে আমরা সবাই মর্মাহত হয়ে যায়। তো সেই দিনটিতে আমরা প্রথমে মানে সুখ দিবস, কালো দিবস তো পালন করবই, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসেছে, জীবনে কান্নার পরেই হাসি আছে, তো কালো দিবসের পরেই আমরা সেই দিনেই আমরা এই সুখের খবরটা, কারণ কালো দিবসের দিনেই আমরা কালো দিবসটাকে পাল্টে দিব একেবারে। সেই রবিবারে এই দেখিয়ে দেব যে মানে শ্রমিকের সংগ্রামের জয়, বা যেখানে ন্যায়ের জন্য যুদ্ধ করা হয় সেই যুদ্ধে নিশ্চয় মানে জয় লাভ করা যায়। অভাব হোক বা স্বভাব, কোনো মতেই মেনে নেওয়া যায় না ঠাকুর দেবতার নামে অবৈধভাবে চাঁদা তোলা। বুধবার শনি মন্দিরের নামে অবৈধভাবে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শিলচর শরৎপল্লীর এক যুবক। বুধবার সকালের দিকে চাঁদা তুলতে বেরিয়ে পড়ে কয়েকটি যুবক শিলচর শহরে। শিলচর শরৎপল্লীর রাজদাস নামের বয়স 25-এর এক যুবক শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে ন্যাশনাল হাইওয়ে NS এভিনিউর এক বাড়ি থেকে ধরা পড়েছে। বেশ কয়েকটি বাড়ি থেকে সে চাঁদা তুলেছে। সে নাকি গত 5 বছর থেকে একইভাবে চাঁদা তুলে আসছে, এমনই অভিযোগ করেছেন জনগণের। খাতা একটা পাইছি, লইছিলাম, লইয়া গেছি। আর তারা ফাইল ধরছে, ধরিয়া তারা মন্দিরের বলে চাঁদা তুলিয়া, হয়তো 5 বছর ধরে বলে আমি বলে তুলিয়া বলে, কিন্তু আমি এরকম জানি না। আমি 2 মাস আসলাম না, 2 মাস আগে আমি কিছু তুলছত নি একবার কোনো গেছিলাম, হ্যাঁ। আর কত তুলছত? কত তুলছত? 10 টাকা তুলছত। কার বাড়িতে গেছিল? আমার বাড়িতে গেছে। আমি তার সন্ধান দিছি না, ওই যে তোর কইছে আমার লিঙ্ক রুট শনি পূজার সন্ধান। আমি বলছি তুই তো রিসিভ করে লিয়ে তারপরে সন্ধান দিন। তোমার 20 টাকা দিলেছি, একটা গেছে শনিবার সবাই ডরায়, আমি 20 টাকা তারা দিলে। আজকে দেখি সুখটা এইটাই।
তো 5 বছর থেকে আমরা তারে টুকাইলাম আমাদের মন্দিরের কথা হইয়া হইয়া প্রত্যেকের বাড়িতে গিয়া চান্দা তুলে তো প্রত্যেকেই আমরা ইয়া কমপ্লেন দেন যে দাদা আপনারা মন্দিরের কথা হইয়া চান্দা তুলছে, আমরা তো চান্দা দিছি। তা আমরা বললাম না, আমরা তো কোনো চান্দা কালেকশন করা হয় না, আমরা কোনোদিনই আমরা উৎসব করলেও আমরা উৎসবও আমরা কোনো রিসিপ্ট নাই, কোনো চান্দা কোনো কিছু আমরা সিস্টেম নাই। আমরা যার ইচ্ছা যত ডোনেশন আমরা প্রণামী বক্সে ইয়া দেওয়া। কিন্তু আমরা কৃষ্ণকান্তদার নিউজে আমরা বলছিলাম যে কেউ চান্দা দিবা না, তারে আমরা 5 বছর থেকে দৌড়াইলাম। আজকে আমাদেরই পাড়ার রাজুদা ওর বাড়িতে গিয়ে সে চান্দা তুলছে। কোন জায়গায়? ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সমিতি ওনার বাড়ি, ওনার বাড়িতে গিয়ে আজকে চান্দা তুলছে। চান্দা তোলার পরে উনি আমাকে রাস্তাতে পেয়ে বললেন, এই তোমাদের মন্দিরের কথা কয়ে চান্দা তুলে। তখন আমি তারে কইলাম কই, বলে এই তো ছেলেটা। হওয়া মাত্রই আমি আর মিলিয়া দুজনে মিলিয়া গিয়া তারে ধরা হয়েছে। যার ইচ্ছা মন্দিরে গিয়ে দিবেন, যে কোনো মন্দিরই হোক, মন্দিরে গিয়ে চান্দা দিবেন, কেউ বাড়িতে কেউ হাতে দেবেন না। আপনি এই মন্দিরের পূজারী? আমি এই মন্দিরের পূজারী। কি নাম আপনার? ধ্রুব আচার্য। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্সরের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181।
ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। আজিমগঞ্জ পূর্বগুলে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতের মাঠের মধ্যে পড়ে গেল যাত্রীবাহী বাস। আজিমগঞ্জ পূর্বগুলে সংঘটিত হলো এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। নিবিয়া থেকে করিমগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষেতের মাঠে পড়ে যায় ওই যাত্রীবাহী বাসটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন 30 জনের অধিক লোক। দুর্ঘটনার পর মুহূর্তে বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তৎপর স্থানীয় জনগণ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় পাথারকান্দি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই দুর্ঘটনা ঘটার একমাত্র কারণ হইল কি এই ড্রাইভারটা সম্ভবত মদ খাইছে, না হইলে এত ফ্রি রাস্তা যখন সোজা রাস্তাটা এখানে অনেক গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। গতিকে এই ধরনের ড্রাইভার হলো সরকারের কাছে আমার অনুরোধ, কড়া পদক্ষেপ নেওয়া। আজকে তারা তো কয়েকজন মানুষ 20-25 জন মানুষ আজকে দুঃখ পাইছে, এরা পা ভাঙছে, হাত ভাঙছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি বাসটা কই থেকে কই যাওয়া? এটা আনিপুর থেকে বোধহয় করিমগঞ্জ যাওয়ার পথে। টাইম কয়টা? 11:30টায়। কতক্ষণ আহত হয়েছে? আমি খবর পাইছি তো 20-25 জনের মতো। এরা লিস্ট আপনারা পাইবা হসপিটাল। না, নিহত নাই। দেশের বিভিন্ন অংশের সঙ্গে শিলচরে বিভিন্ন দল সংগঠন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। বুধবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন অধ্যক্ষা নন্দিনী ভট্টাচার্যের পরিচালনায় এবং সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাসের সঞ্চালনায় এবং সঙ্গীত বিদ্যালয়ের কঞ্চিকাচা শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী এবং সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত পরিবেশন করা হয়। আমরা শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে কবিগুরুর যথেষ্ট শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমরা স্কুলের জন্মলগ্ন থেকেই শতবর্ষের পথে এই স্কুল, তো সেই স্কুলে আমরা যথাযোগ্য মর্যাদায় আমরা আজকে 25শে বৈশাখ কবিগুরুর 163তম জন্মদিন আমরা পালন করছি। স্কুলের অনুষ্ঠান ছাড়াও আমরা শহরের বিশিষ্ট একক শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা আনন্দ করব কবিগুরুকে নিয়ে এবং সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সকালবেলা আমরা কবি প্রণামও করেছি কবিগুরুর প্রতিকৃতিতে গিয়ে, এবং সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি এবং আপামর জনসাধারণ সবাইকে আবার কবিগুরুর এই আজকের দিনে আমরা যথেষ্ট শ্রদ্ধা নিবেদন করে ওনার প্রতি রইল আমরা যথেষ্ট শ্রদ্ধার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পালন করে ছাত্র সংগঠন AIDO এবং যুব সংগঠন AIDYO। আজ সকাল 8টায় সংগঠনগুলোর পক্ষ থেকে একটি মিছিল উকিলপট্টি থেকে বের হয়ে তারাপুরস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে পৌঁছায়। সংগঠনের জেলা কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয়। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আমরা ছাত্র সংগঠন ইন্ডিয়া DSO, যুব সংগঠন অল ইন্ডিয়া DY, কিশোরীদের সংগঠন কমসমর এবং মহিলা সংগঠন MSS-এর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে আমরা কবিগুরুকে শ্রদ্ধা করি। আমরা সবার কাছে আবেদন করছি এই দিনটি যথাযোগ্য মর্যাদায় সমগ্র দেশে পালন করার জন্য। মানবতা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবতার জয়গান গাইতে হবে। এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার জন্য রবীন্দ্র চিন্তা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করুন, এই আহ্বান আমরা সবাইকে জানাচ্ছি। আন্তর্জাতিক সড়ক বলে পরিচিত, কিন্তু সড়কের হাল দেখলে বলা মুশকিল। সড়ক যেন নয়, পুকুরের আকার ধারণ করেছে। বিশাল গর্তের মধ্যে যানবাহন চালাতে অনেকের প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করেছেন। করিমগঞ্জের নেতাপাতি নেতার অভাব নেই, কিন্তু পথের কঙ্কালসার অবস্থা নিরসনে কারণ নেই হেলদোল। বিভাগীয় কর্তৃপক্ষ পুরোপুরি নির্বিকার না হলে বিধ্বস্ত সড়ক সারাই করতে পদক্ষেপ নিতে অনেকেই কটাক্ষ করে বলেছেন।
এখানে সামনে একটা বাজার রয়েছে এবং এখানে স্কুল রয়েছে। পুরানা গভর্নমেন্ট স্কুল, ডিসির অফিস সামনে এই রাস্তার বেহাল অবস্থা। এখানে মাসে যাতায়াত করতে স্কুলের ছাত্ররা যাতায়াত করতে বড় গুয়াহাটি জালুকবাড়ি রাস্তা দেখছি খুব সুন্দর, এইভাবে রাস্তায় নেওয়া হচ্ছে। আপনি আপার আসামে গেলে দেখা যায় কত সুন্দর সুন্দর রাস্তা। এই আসামের একটি অঙ্গ করিমগঞ্জ টাউন, এখানে রাস্তা এই হাল কেন? একটা ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে রাস্তা, সামনে ডিসির অফিস, সামনে এসপির অফিস, আমাদের রাস্তার এই হাল। কি বলবেন আপনি? আমি বলতে চাই এই রাস্তাটা অতি সত্তর তাড়াতাড়ি ঠিক হইতো। চারিপাশে স্কুলের ছাত্ররা যেতে পারে না, স্কুলের বেহাল অবস্থা, একটা গাড়ি যেতে পারে না। আর রাস্তাটা পাশে আরো বড় হওয়া উচিত। যদি কেউ যদি ঢুকে থাকে এটা বার করা উচিত জায়গা। এখানে রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হোক, অতি সত্তর 4 জুনের আগে ঠিক হোক। আর শিলচর তারাপুরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে আর্য সংস্কৃতি বোধনী সমিতির পরিচালনায় এবং শিলচর পৌরসভা ও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের যৌথ ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকাল 7টায় কবিগুরুর পায়ে বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন এর সদস্যরা সবাই ফুল দিয়ে কবিগুরুকে প্রণাম শ্রদ্ধা জানান। এরপর একে একে বিভিন্ন শিল্পীরা দলগতভাবে এককভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান ধরনের গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন। সে দেশপ্রেমিক, দেশপ্রেমে যারা জড়িত, যারা এই দেশপ্রেমে নিজেদেরকে বিভিন্নভাবে নিযুক্ত করেছেন, নিয়োজিত করেছেন, আর তার মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ব্যতিক্রম। তার লেখনীর মাধ্যমে বিশ্বের সর্বত্র যার বিচরণ এবং ভারতবর্ষের উদীয়মান তরুণ তরুণী যুবাদের রাষ্ট্রপ্রেমে তার লেখনীর মাধ্যমে জাগ্রত করেছেন। এত বছর পরেও আমরা তাকে অতিক্রম করে যেতে পারিনি। আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি অনুভূতিতে তিনি ভাষা দিয়েছেন। আমাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রেম ভালোবাসা সমস্ত অনুভূতির ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ। আমাদের এই যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, সেটা গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই গান, তারই কবিতা, তারই ভাষায় আমরা তার জন্মদিন পালন করছি। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস উদযাপন করল রাধামাধব কলেজের বাংলা বিভাগ। বুধবার কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য, গীত, আবৃত্তি এবং বক্তৃতা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। আশ্রম নয় আমাদের, আমি আমার অনুভূতি যেটা রয়েছে সেই অনুভূতিকে সামনে রেখে রবীন্দ্রনাথকে যেভাবে আমি দেখেছি সেটা একটি ছড়া, আমি কিছু ছড়া লিখি, সেই কবিতার মধ্য দিয়ে আমি সেটাকে একটু উপস্থাপন করতে চাইছি। আমি ছাত্রদের বলছি, তোমরা ভেবে নাও এটাই আমার একটা বক্তব্য। অলস মনে এলোমেলো ভাবে যদি অবসাদে ঘিরে ফিকে হয়ে যাওয়া নির্জন মনে ছবি আসে ফিরে ফিরে, সে ছবির রং জুড়ে জুড়ে থাকে যে উষ্ণ হার, সারা জীবনের বন্ধু আমার ওই রবীন্দ্রনাথ। এই হচ্ছে আমার কবিতাটি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।